চুরি করে বিজেপি দিল্লির ভোটে জিতেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা এই চুরিটা ধরে ফেলেছি, পশ্চিমবঙ্গে এ ধরনের ভোট চুরি হতে দেব না। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে নীরব থাকলেও বুধবার 12 ফেব্রুয়ারি মমতা এ নিয়ে কথা বলেন। ভোট চুরির জন্য তিনি বিজেপি, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে অভিযুক্ত করেন। দিল্লির ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, অনলাইন ব্যবস্থায় ভোটার তালিকার নাম তোলা এবং বাদ দেওয়ার প্রক্রিয়ায় চুরি করা হয়েছে। প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে বাইরে থেকে ভোটারের নাম তুলেছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপির 40 লাখ ভোট বাড়ল কি করে তা আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। অনলাইনের নাম করে কেন ভূতরে ভোটারদের নাম তোলা হবে? আগামী 2026 সালের বিধানসভা ভোটের আগে সেই চেষ্টা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে দাবি করে মমতা বলেন, এখন ও বিধানসভা কেন্দ্রে এসে বসে আছেন। সব হিসাব করে 20-30 হাজার লোক ঢোকাবেন, তারপর কেন্দ্রীয় বাহিনী দিয়ে কমিশন ভোট করবে, বাইরে থেকে লোক এনে ভোট করবে। এখানে তা হবে না, আমরা তা করতে দেব না। অন্যরা যা পারে না, পশ্চিমবঙ্গ তা পারে। 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর মধ্য দিয়ে 27 বছর পর দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 70 আসনের বিধানসভায় 48টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল ক্ষমতাসীন আম আদমি পার্টি জয় পেয়েছে 22টি আসনে। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, জনতার রায়ই শেষ কথা। উন্নয়নের জয় হয়েছে, সুশাসন বিজয়ী হয়েছে। দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদী আরও লিখেছেন, বিজেপি সমর্থন দেওয়ার সব ভোটার ভাই বোনকে আমি প্রণাম জানাই। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।